সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো। অনেক দিন আগে চম্পানগরের রাজা ছিলেন অনিন্দ্য প্রতাপ। রাজা হিসেবে তাঁর সুখ্যাতি ছিল ভিন রাজ্যেও। একদিন তাঁর সভাগৃহে এক যোগী পুরুষ আসেন। প্রণাম মহর্ষি। প্রণাম মহর্ষি। তোমার অনেক সুখ্যাতি শুনেছি, তাই নিজ চোখে দেখতে এলাম তোমার রাজকার্য। এ তো আমার পরম সৌভাগ্য। আপনার পদধূলি পেয়ে আমার রাজ্য রাজগৃহ ধন্য। মহর্ষি, আমরা আপনার সেবা করতে পেরে অতীব ধন্য। তোমাদের সেবায় আমি সন্তুষ্ট। সত্যিই তুমি মহান। এসবই আমাদের কর্তব্য মহর্ষি। সাধুজনের সেবায় রাজ্যের মঙ্গল। আপনার কৃপা দৃষ্টি আমাদের সর্বদাই প্রয়োজন। এই নাও, এই মঙ্গল প্রদীপটি খুব সাবধানে রাখবে। এই মঙ্গল দ্বীপটি জ্বলতেই থাকবে, আর তার আলোয় তোমাদের অপার মঙ্গল ঘটবে। রাজ্যের সমৃদ্ধি ও প্রজাদের মঙ্গলের উপায় হবে। আপনার অশেষ করুণা মহর্ষি। কিন্তু এ কথা সর্বদা স্মরণে রাখবে, কোনো দিনও সমৃদ্ধি ও সৌভাগ্যের কারণে অহংকারী হয়েও না, হলেই কিন্তু ভীষণ সর্বনাশ। মহারাজ নিশ্চয়ই স্মরণে রাখবেন মহর্ষি। এই প্রদীপ নিভে গেলে এর থেকেই শয়তানের মুক্তি ঘটবে, আর সেই শয়তানের দৃষ্টিতে তুমি তোমার সব কিছু হারাবে, আর এই দেশেও নেমে আসবে অমঙ্গলের ছায়া। আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। বিপদে পড়লে আমায় স্মরণ করো। বিদায়। প্রণাম মহর্ষি। প্রণাম। রানী, অন্দরমহলেই এই মঙ্গল প্রদীপটি সুরক্ষিত থাকবে। চারিদিকে প্রহরী নিযুক্ত করেছি, দিন রাত পালা করে ওরা পাহারা দেবে। আপনার ব্যবস্থায় কোনো ত্রুটি থাকতে পারে না মহারাজ। আমি নিশ্চিন্ত হলাম। বেশ। কি খবর সেনাপতি? যুদ্ধে আমরা জয়ী হয়েছি মহারাজ। গুপ্তরাজ পরাজিত হয়ে বন্দী হয়েছে। ওকে মুক্ত করে দাও। তাঁর রাজ্যের মঙ্গল সাধন আজ থেকে আমারও কর্তব্য। সে আমার বশ্যতা স্বীকার করে আমার নির্দেশ অনুযায়ী রাজ্য চালালে তাঁর প্রাণের ভয় নেই, তাকে বলে দিও। যথা আজ্ঞা মহারাজ। বুঝলে রানী, একে একে বহু দেশের রাজা বিনা যুদ্ধে আমার বশ্যতা স্বীকার করেছেন। দিনে দিনে আমার দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। আমি জানি মহারাজ, সে দায়িত্ব আপনি সফলভাবেই পালন করবেন, সে আমার জানা। আমি ভাবছি এবার অশ্বমেধ যজ্ঞ করব। সেই অশ্ব নিয়ে সেনাপতি সাথে কিছু সৈন্য নিয়ে দূর দূরান্তে যাবে আমার বিজয় পতাকা নিয়ে। আশা করি সেই অশ্বকে বাধা দেবার সাহস কোন দেশের রাজা দেখাবে না। আপনার সংকল্প সত্যি হবে তা আমি জানি। যুদ্ধে রক্তক্ষয়ের থেকে এই উপায় শ্রেয়। প্রাণহানি আমিও চাই না রানী, তবে শুভ দিন দেখে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা যাক।
কি সংবাদ সেনাপতি? মহারাজ, সমস্ত পূর্ব ভারত আমাদের বশ্যতা স্বীকার করেছে। উত্তম, অতি উত্তম। আমি জানতাম এমনই হবার ছিল। এই জয় উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করো মন্ত্রী। এই গুরুদায়িত্ব আমি তোমাকে দিলাম। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই সব আয়োজন করছি। যাও সেনাপতি, তুমি ক্লান্ত, বিশ্রাম করো। জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়। জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়। জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়। রানী, রানী শুনেছো? আমি এখন সমস্ত পূর্ব ভারতের অধিপতি। আজ আজ আমার বড় আনন্দের দিন। প্রাসাদে বিজয় উৎসবের আয়োজন করেছি। সকলে আমাকে ধন্য ধন্য করছে। হ্যাঁ, এই সবই মহর্ষি আর তাঁর দেওয়া ওই মঙ্গল প্রদীপেরই দান। দান? দান কেন বলছো রানী? না 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 না, এভাবে তুমি আমার কৃতিত্বকে ছোট করে দেখো না। আরো তো অনেক রাজা ছিল। এই মঙ্গল প্রদীপ আমি আমার নিজ যোগ্যতায় পেয়েছি। এই কি বলছেন মহারাজ? আপনি মহর্ষিকে দেওয়া কথা ভুলে গেলেন? অহংকার করা আপনার বারণ ছিল। রাজার অহংকার রাজার অলংকার, এটা মনে রেখো। অহংকার আমাকে শোভা দেয়। আমি অহংকার করব না তো কে করবে শুনি? এই তরবারির এক কোপে চিরদিনের মতো শেষ হবে এই শয়তান। কোটি কোটি বছর পর আমি মুক্ত হলাম। ধন্যবাদ তোকে। তোর অহংকারেই আমার পুনর্জন্ম হলো। আর সে এবার বন্ধ হবে। এবার আমার হাতেই মরবি তুই শয়তান। আমাকে মারবি? আমাকে মারবি তুই? আমার মরণ নেই রে, আমার মরণ নেই। যে সে তরবারিতে আমি মরবো না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে। কি সংবাদ সেনাপতি? মহারাজ, সমস্ত পূর্ব ভারত আমাদের বশ্যতা স্বীকার করেছে। উত্তম, অতি উত্তম। আমি জানতাম এমনই হবার ছিল। এই জয় উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করো মন্ত্রী। এই গুরুদায়িত্ব আমি তোমাকে দিলাম। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই সব আয়োজন করছি। যাও সেনাপতি, তুমি ক্লান্ত, বিশ্রাম করো। জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়। জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়। জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়। রানী, রানী শুনেছো? আমি এখন সমস্ত পূর্ব ভারতের অধিপতি। আজ আজ আমার বড় আনন্দের দিন। প্রাসাদে বিজয় উৎসবের আয়োজন করেছি। সকলে আমাকে ধন্য ধন্য করছে। হ্যাঁ, এই সবই মহর্ষি
আর তাঁর দেওয়া ওই মঙ্গল প্রদীপেরই দান। দান? দান কেন বলছো রানী? না 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 না, এভাবে তুমি আমার কৃতিত্বকে ছোট করে দেখো না। আরো তো অনেক রাজা ছিল। এই মঙ্গল প্রদীপ আমি আমার নিজ যোগ্যতায় পেয়েছি। এই কি বলছেন মহারাজ? আপনি মহর্ষিকে দেওয়া কথা ভুলে গেলেন? অহংকার করা আপনার আপনার বারণ ছিল। রাজার অহংকার রাজার অলংকার, এটা মনে রেখো। অহংকার আমাকে শোভা দেয়। আমি অহংকার করব না তো কে করবে শুনি? এই তরবারির এক কোপে চিরদিনের মতো শেষ হবে এই শয়তান। কোটি কোটি বছর পর আমি মুক্ত হলাম। ধন্যবাদ তোকে। তোর অহংকারেই আমার পুনর্জন্ম হলো। আর সে এবার বন্ধ হবে। এবার আমার হাতেই মরবি তুই শয়তান। আমাকে মারবি? আমাকে মারবি তুই? আমার মরণ নেই রে, আমার মরণ নেই। যে সে তরবারিতে আমি মরবো না। ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে। ছেড়ে দেব? তোর জন্য আমি মুক্তি পেয়েছি, তাই তোকে আমি প্রাণে মারবো না। যা, আমি তোকে ছেড়ে দিলাম। আমার হায় হায়, আমার যে কি হয়েছিল, কেন যে অহংকার করতে গেলাম। এই মুখ আমি কাকে দেখাবো? এখন একমাত্র উপায় সেই মহর্ষি। তিনি যদি আমায় ক্ষমা করে দয়া করে কোনো উপায় বলে দেন, তবেই মুক্তি। ওই গাছতলায় বসে এক মনে মহর্ষিকে স্মরণ করি। কি মহারাজ, তুমি কথা রাখতে পারলে না? প্রণাম মহর্ষি। দয়া করে মহারাজ বলে সম্বোধন করে আমাকে আর লজ্জা দেবেন না। আমায় আপনি ক্ষমা করুন। তোমার অন্যায় ক্ষমার অযোগ্য। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি উপায় না করে দেন, আমি কার কাছে যাব বলুন? আমার খুবই বিপদ। তোমার বিপদ, তোমার অপরাধ কিছুই আমার অজানা নয়। আমি সবই জানি। প্রাণী ও প্রজাদের মঙ্গলের কথা ভেবে আমি তোমায় ক্ষমা করলাম। আপনার অশেষ করুণা মহর্ষি। কৃপা করে এবার আমায় উপায় বলে দিন। কিভাবে ওই শয়তানকে আমি মারতে পারি বলুন। সে অনেক কঠিন পথ। 7 রঙা 7 সমুদ্র পেরিয়ে পাহাড় ঘেরা একটি দ্বীপের মাঝে সুরক্ষিত আছে একটি তরবারি। 7 সমুদ্র মানে 7টি বাধা তোমাকে অতিক্রম করতে হবে। একমাত্র ওই তরবারিতেই মরবে ওই শয়তান। বুঝলাম, কিন্তু মহর্ষি, 7 সমুদ্র পার হব কোন উপায়ে? এই নাও, এই উড়ন্ত খাটিয়া তোমাকে সেখানে নিয়ে যাবে। ধন্যবাদ মহর্ষি। দাঁড়াও, এই 7টি পাথর তুমি তোমার সঙ্গে রাখো। 7 সমুদ্রের বাধা পেরোতে এই 7 পাথর তোমায় সাহায্য করবে। ধন্যবাদ, আপনার অশেষ করুণা মহর্ষি। ভুলের থেকে আমি শিক্ষা পেলাম। এই ভুল আর জীবনে কখনো করব না আমি। বিজয়ী হও। আশীর্বাদ করুন।
তাড়াতাড়ি আমায় দিয়ে দে বলছি। কখনো না। এই, দিবি না? হ্যাঁ, আমার প্রাণ নিয়ে খেলা? তোর এত বড় সাহস? এবার তোর মরণ সত্যি সত্যি আমার হাতে। এই দেখ তুই। শয়তানের মৃত্যুর পর মহারাজ অনিন্দ্য প্রতাপ চম্পানগরে ফিরে আসেন, আর রাজ্যে শান্তি ফিরে আসে। অনিন্দ্য প্রতাপ এরপর সত্যিকারের নিরহংকারী রাজা হয়ে ওঠেন।